যুদ্ধ, জিম্মি, ধ্বংস আর কূটনীতি সবকিছু মিলিয়ে গাজা এখন এক দীর্ঘ রক্তাক্ত উপাখ্যান। তবে সেই উপাখ্যানের মধ্যেই হঠাৎ যেন দেখা দিয়েছে এক ঝলক আশার আলো। হামাস জানিয়েছে তাদের হাতে থাকা শেষ জীবিত আমেরিকান ইসরায়েলি জিম্মি অ্যাডান আলেকজান্ডার মুক্তি পাচ্ছেন খুব শীঘ্রই। এই মুক্তি কি শুধুই একজনের ফিরে আসা, নাকি এটা যুদ্ধের শেষ ঘণ্টা? এবার জানাতে চেষ্টা করব সেই গল্প। ২১ বছর বয়সী অ্যাডান আলেকজান্ডার এক তরুণ ইসরায়েলি আমেরিকান সেনা। ২০২৩ সালের ৭ অক্টোবর গাজা হামাসের অভিযানের সময় নিখোঁজ হন তিনি। যাদের গাজা ভূখণ্ডে জিম্মি করে নিয়ে যাওয়া হয় সেই ২৫১ জনের মধ্যেই একজন এই আলেকজান্ডার। ধারণা করা হচ্ছে হামাসের হাতে থাকা শেষ জীবিত আমেরিকান জিম্মি তিনি। এই মুক্তির পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে কাতার, মিশর এবং তুরস্ক। হামাস বলছে এটি গাজায় যুদ্ধবিরতির আলোচনার অংশ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দুপক্ষকে স্বাগত জানিয়ে বলেছেন এই মুক্তি শান্তির পথে সদিচ্ছার প্রতিফলন। হোয়াইট হাউসের বিশেষ দূত অ্যাডাম বোয়েলা জানিয়েছেন, আমরা শুধু অ্যাডানকে নয়, বাকিদের মরদেহ ফেরত চাই। এটা একজনের মুক্তি নয়, এটা হলো এক শান্তির সূচনা। কাতার ও মিশর বলছে এই মুক্তি ইতিবাচক অগ্রগতি। বিশ্লেষকরা বলছেন এটি মানবিক দৃষ্টিকোণ থেকে গুরুত্বপূর্ণ, একই সঙ্গে কৌশলগত। কারণ অ্যাডাল আলেকজান্ডারের মুক্তির সঙ্গে সঙ্গেই খুলে যাচ্ছে এক আলোচনার দরজা। তৈরি হচ্ছে একটি উইন্ডো অফ ডায়ালগ। শেষবার যুদ্ধবিরতি আলোচনায় কোনো ফল আসেনি, কিন্তু এবার পরিস্থিতি ভিন্ন। কারণ আন্তর্জাতিক চাপ ও জনমত এখন অনেক বেশি সংগঠিত। গাজায় এখনও চলছে মানবিক বিপর্যয়। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে ইসরায়েলি হামলায় নিহত হয়েছে ৫২,৮০০রও বেশি মানুষ। ঘরবাড়ি নেই, হাসপাতাল প্রায় অচল, খাবার পানি সংকটে ২৩ লাখ মানুষ। যুদ্ধ থেমে গেলেও মানুষের কষ্ট থামেনি। জাতিসংঘ বলছে গাজায় এখন প্রতিদিন ১,০০০ টন খাদ্য, ঔষধ এবং জ্বালানির প্রয়োজন, যার সামান্য অংশও পৌঁছায় না। এই মুক্তি কি তাহলে যুদ্ধবিরতির পথ তৈরি করছে? বিশেষজ্ঞরা বলছেন এটা শান্তির পথে একটি পদক্ষেপ, তবে স্থায়ী শান্তির পথ এখনও অনেক দূর। গাজা ইসরায়েল যুদ্ধবিরতি চুক্তির যে খসড়া তৈরি হতে যাচ্ছে তাতে রয়েছে ৭০ দিনের যুদ্ধবিরতি, মানবিক করিডোর, বন্দি বিনিময়, অস্ত্র প্রয়োগে নিয়ন্ত্রণ এবং আন্তর্জাতিক পর্যবেক্ষণ। অ্যাডান আলেকজান্ডার ফিরে আসছেন, এটা শুধু একটি মুক্তি নয়, এটা যেন গাজায় ধোয়ার আড়ালে একটুখানি সূর্যোদয়। তবে এই আলোকে ধরে রাখতে হলে দরকার স্থায়ী যুদ্ধবিরতি, প্রকৃত কূটনীতি ও আন্তর্জাতিক সদিচ্ছা। গাজা যেন আবার একটি যুদ্ধক্ষেত্র না হয়ে ওঠে একটি প্রাণক্ষেত্র, যেখানে শিশুরা বাঁচবে শান্তির বাতাসে। ঢাকা এক্সপ্রেস, ডেস্ক রিপোর্ট।